পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আপার ডিভিশন ক্লার্ক স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী আপার ডিভিশন ক্লার্ক নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে হবে, যারা নতুন চাকরিজীবী তাদের স্যালারি কীভাবে হবে, যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারিগুলো কীভাবে A to Z দেখাবো। আর এই মুহূর্তে যারা চাকরি পাবে চাকরির শুরুতে বেতন কত, মানে স্টার্টিং স্যালারি কী হবে। তো দুটো স্যালারি দেখাবো, একটা হচ্ছে সেভেন্থ পে কমিশন আসবে সেই স্যালারিটা কী হবে, আর এখন যারা চাকরি পাবে চাকরির শুরুতে বেতন কত। তো আমি সেভেন্থ পে কমিশনের স্যালারিটা একটু পরে দেখাচ্ছি। আগে আমি দেখাচ্ছি সেভেন্থ পে কমিশনের প্রচুর স্যালারি বাড়বে। তো এই মুহূর্তে যারা নতুন চাকরি পাবে, জয়নিং স্যালারি মানে স্টার্টিং স্যালারি কত হবে সেটা আগে দেখাচ্ছি, তারপরে আমি সেভেন্থ পে কমিশনটা দেখাচ্ছি। তো এই মুহূর্তে চাকরির শুরুতেই আপার ডিভিশন ক্লার্কের শুরুতেই বেসিক পে পাওয়া যাবে 28,900 টাকা। বেসিক প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হবে, তো কিন্তু শুরুতেই হচ্ছে চাকরির শুরুতেই 28,900 টাকাই পাওয়া যাবে। প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। ডিয়ারনেস অ্যালাউন্স এখন 18% ডিএ। তো ডিএটা হচ্ছে বেসিকের হয়, তো 28,900 হচ্ছে 18% করলে টাকাটা হচ্ছে 5,202 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও হচ্ছে বেসিকের হয়। ডিএ আর এইচআর এই দুটোই কিন্তু বেসিকের হয়। তো হাউস রেন্ট অ্যালাউন্স 12% আছে, এটাও বেসিকের 12%, টাকাটা হচ্ছে 3,468 টাকা। তো মনে রাখতে হবে ডিএ যখন যখন বাড়বে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। বেসিকটা প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। আর এখন যে সরকার এই সরকার কিন্তু ডিএ ভালো দেয়, ঠিক আছে। তো ডিএ ভালো পাওয়া যাবে। তো এখন যেহেতু 18% আছে এখন, তো 18% আবার যখন দেবে তখন 18 সাথে সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ বার করলেই হবে। তো 18% আছে 5,202 টাকা। নেক্সট মেডিকেল অ্যালাউন্স 500 টাকা আছে, তো ফিক্স করা আছে। সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে যোগ করে 38,070 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে কিছু টাকা কেটে নেবে সার্ভিস চার্জ, সেটাকে পিট্যাক্স বলা হচ্ছে। 150 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে, কেটে ছেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো ইন হ্যান্ড স্যালারি 37,920 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে এটা হাতে পাওয়া যাবে। এটা হচ্ছে এই মুহূর্তে যারা চাকরি পাবে চাকরির শুরুতেই বেতন হবে, এটা মানে জয়নিং স্যালারি, স্টার্টিং স্যালারি, প্রথম বেতন এটি 37,920 টাকা। এবার সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে, তাহলে সেভেন্থ পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে, নতুন চাকরিজীবীদের আর পুরনো চাকরিজীবীদের স্যালারিটা কী হবে সেটা এবার আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন যেটা চলছে সেটা তো 6 পে কমিশন, এবার 6 থেকে 7 আসবে। তো স্টার্টিং লেভেল কত 6 পে কমিশনে? 28,900 টাকা। এবার আমি দেখাচ্ছি, এবার আমি সেভেন্থের হিসাবটা দেখাচ্ছি কীভাবে হবে নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের স্যালারি কী হবে। 28,900 টাকা, এই যে 28,900 টাকা, এটা হচ্ছে মানে এখন 6 পে কমিশনে স্টার্টিং বেসিক, ঠিক আছে। তো 6 পে কমিশন 5 থেকে এক সময় 6 এসেছে, তো এখানে যেরকম বেসিক স্ট্রাকচার দেওয়া আছে না, এরকমই 7 পে কমিশনে আসবে, একদম সেট করে দেওয়া থাকবে। পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। এখানে যেমন সেট করে দেওয়া আছে, যেমন এই যে 28,900 টাকা, যারা নতুন চাকরি পাবে, এটা কিন্তু 6 পে কমিশনের, তো 6-এর মতোই তো 7-এ আসবে, তো সেটা বাড়বে, কীভাবে বাড়বে আমি সেটা দেখাবো। তো যেমন এই যে 28,900, যারা নতুন চাকরিজীবী শুরুতেই 28,900 পাবে, প্রতি বছর বাড়বে বললাম না, বেসিক প্রতি বছর বাড়বে, যত বছর চাকরি হবে প্রতি বছর বাড়বে। এই যে দ্বিতীয় বছর চাকরির 1 বছর পার হয়ে গেলেই এই বেসিকটা পাওয়া যাবে 29,800, তারপরের বছর আবার 30,700, এরকম করে প্রতি বছর বাড়তে থাকে যার যত বছর চাকরি হবে। তো এখানে যেভাবে বেসিকের ঘরটা দেওয়া আছে সেই ঘরগুলোই কিন্তু বেসিক পাওয়া যাবে, তার সাথেই স্যালারি হবে। এর সাথে এই বেসিকগুলো, তার সাথে ডিএ এইচআরএ এমএ যেগুলো আছে সব কিছু মিলে যোগ করে স্যালারি। এই জন্য নতুন চাকরিজীবী আর পুরনো চাকরিদের স্যালারিগুলো এক হয় না, কারণ যারা যতদিন চাকরি করবে তাদের বেসিকগুলো বাড়তে থাকবে। তো নতুন যারা চাকরি করবে আমি তাদের তো দেখালাম 6 পে, এটা কিন্তু 6 পে কমিশনের স্যালারি এখন যেটা সবাই পাচ্ছে। তো 7টা দেখাবো, এটা
7টা বুঝতে হলে এটা একটু দেখতে হবে, তাহলে সুবিধা হবে। তো ক্লিয়ার? তো এই যে তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে যখন পে কমিশন আসবে তখন হচ্ছে এন্ট্রি লেভেল মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটাকেই গুণ করা হবে। সেটাই প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে শুরুতে যে বেসিকটা আছে ওইটার সাথেই গুণ করা হবে। যেমন এই যে 28,900 এটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের হচ্ছে বেসিক স্টার্টিং লেভেল 28,900, ঠিক আছে। তো এটা সিক্সের, তো এক সময় তো ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশন আসলো, তো ফিফথ পে কমিশন কত ছিল? 11,040 টাকা। তো এই যে 11,040 টাকা থেকে যে আসলো এই যে 28,900 টাকা, তো ফিফথ পে কমিশনের এটা স্টার্টিং লেভেল ছিল, ওটার সাথে গুণ হয়ে যেমন সিক্স পে কমিশন আসলো, এবার সিক্স থেকে আবার 7 আসবে। তো এই যে 11,040 টাকা থেকে যে এক লাফে 28,900 আসলো, এতটা বেড়ে গেল কীভাবে বাড়লো? তখনকারও ওই বেসিকটার সাথে গুণ হয়েছিল, তো এবারও তাই এখনকার স্টার্টিং বেসিকটার সাথে গুণ হবে। তখন কত গুণ হয়েছিল? 2.57 গুণ করে বাকি যে সংখ্যাগুলো দেখাচ্ছে না, একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে, তো এরকমই সেট করবে। তো সিক্স পে কমিশনের 2.57 ছিল, এই যেখানে লেখাও আছে, এটা সিক্স পে কমিশনের ফিফথ থেকে যে সিক্স এসেছিলো 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল, মানে যেটাকে বলা হয় ওই যে এন্ট্রি লেভেল মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়, ওটাকে বলা হয় ফিটম্যান ফ্যাক্টর। এবার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার একই, কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে, আর রাজ্যে চলছে সিক্স পে কমিশন, 6 থেকে আসবে 7 পে কমিশন। তো কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 এসেছিলো তখন কিন্তু সেখানেও ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। এবার রাজ্যেও কিন্তু ফিফথ থেকে যখন 6 এসেছিলো সেখানেও কিন্তু 2.57। তাই সম্ভাবনা আছে এবারের ফিটম্যান ফ্যাক্টর 7 পে কমিশনে 2.57। তাহলে স্টার্টিং লেভেলের বেসিকের সাথে গুণ হবে, স্টার্টিং লেভেল সিক্স পে কমিশনের এটা। তো এবার দেখাচ্ছি 7 পে কমিশনের নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের স্যালারি। তো এই যে এবার 7 পে কমিশন, তাহলে 7 পে কমিশন স্যালারিটা কী হবে? নতুন রূপে বেসিক আসবে। তো 28,900 সাথে 2.57 গুণ করলে নতুন বেসিক হচ্ছে 74,273 টাকা, এটা নতুন বেসিক। তারপর ডিএ, এবার ডিএ কি শুরুতে ডিএ যেহেতু বেসিকটা 7 পে কমিশনের স্যালারি কিন্তু এটা, হ্যাঁ, সম্ভাব্য স্যালারি, আনুমানিক স্যালারি। এবার ডিএ যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে তাই ডিএটা শুরুতেই শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিছুদিন পর ডিএ আবার অ্যাড হয়ে যাবে, এই সরকার কিন্তু ডিএ দেবেই। এইচআরএ এখন যে এইচআরএটা চলছে সিক্স পে কমিশনে 12% আছে, ওটারই থাকার সম্ভাবনা আছে, তাহলে ওটা থাকলে টাকাটা হচ্ছে 8,912 টাকা। ক্লিয়ার? এবার মেডিকেল এখন যেটা আছে সিক্স পে কমিশন 500, সেটাই সম্ভাবনা আছে থাকার, বাড়লে তো আরও ভালো, কিন্তু ওটা ওই সর্বনিম্নটাই থাকার সম্ভাবনা আছে 500 টাকা। তাহলে সব কিছু মিলে যোগ করে যে ডিএ কিছুদিন পর অ্যাড হবে, আপাতত ডিএটা শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে নতুন স্যালারি গ্রস স্যালারি হচ্ছে 83,685 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। 200 টাকা কাটবে কেটে ছেটে ইনহ্যান্ড স্যালারি 83,485 টাকা, এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি, সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনের নতুন যারা চাকরিজীবী তাদের স্যালারি এটা। এবার পুরনো চাকরিজীবী তাদের কী হবে? তো নতুনদের যদি এটা স্যালারি হয় তো নিশ্চয়ই পুরনোদের বেশি হবে, তাহলে পুরনোদের স্যালারিটা কীভাবে হবে এবার আমি দেখাচ্ছি। তো 7 পে কমিশনের সম্ভাব্য বেসিক কী হবে? 74,273 টাকা, স্টার্টিং লেভেলের বেসিক হবে। এবার দেখাচ্ছি 74,273 টাকা, যেমন এটা। এবার পুরনোদের তাহলে হিসাবটা কী করে হবে? এই যে 28,900 যেমন এটা সিক্স পে কমিশনে ছিল স্টার্টিং লেভেল, তো এবার সিক্স থেকে যেমন 7 আসবে তো সিক্সেরটা চলে যাবে এই যে ওল্ড এন্ট্রিতে, এই যে ওল্ড এন্ট্রিতে যেমন ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশনে, তো ফিফথেরগুলো যেমন এই যে ওল্ড এন্ট্রি, এবার 6 থেকে 7 আসবে, তো সিক্স পে কমিশনে যে শুরুতে যে মানে চাকরির শুরুতে যে বেসিকটা সেটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর 7তে থাকবে এই যে শুরুতে এখানে। তো কত দেখালাম? 74,273 টাকা, এই যে 74,273 টাকা এখানে থাকবে শুরুতে, যারা নতুন চাকরিজীবী 74,273 পাবে, সেই হিসাবে স্যালারি কী হবে সেটা দেখালাম। তো প্রতি বছর আবার 3% হারে ইনক্রিমেন্ট হবে, যেমন সিক্স পে কমিশন সেট করে দেওয়া আছে 3% হারে বাড়ছে, তো এরকমই প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট দেওয়া থাকবে, এবং বাড়াতে একটা লম্বা তালিকা। সিক্স পে কমিশন যেমন 33 বছর দেওয়া আছে, এরকমই একটা 3% হারে বাড়তে 33 বছর একটা লম্বা তালিকা বার হবে সিক্স পে কমিশনের মতো। সেক্ষেত্রে
এখন যারা চাকরি করছে, চাকরির বয়স কত? কারো বয়স 5 বছর চাকরি, কারো 7 বছর, কারো 8 বছর। তো সেক্ষেত্রে এই যে প্রতি বছর যে বাড়ছে বেসিকগুলো, তো এবার সেই ঘরটা দেখতে হবে যে আমার চাকরির বয়স কত। আমার চাকরি 10 বছর, তাহলে 10 নাম্বার ঘরটা ধরবো। আমার চাকরির বয়স কত? 8 বছর, তাহলে 8 বছরের ঘরটা ধরবো। আমার চাকরির বয়স কত? 12 বছর, তাহলে 12 বছরের ঘরটা ধরবো। এইভাবে শুধু বেসিকটা বার করে নিলেই তো হয়ে গেল। তো নতুন চাকরিজীবীদের যারা, তারা শুরুতে বেসিকটা হবে 74 সামথিং। তো প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে, তার মানে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যেমন 6 পে কমিশনেরটা, যেমন 6 পে কমিশন কি এই যে 28,900, তারপর প্রতি বছর বাড়ছে না 29,800, 30,700, 31,600, 32,500, প্রতি বছর বাড়ছে না 3% হারে। তো এরকমই 7 পে কমিশনটা বাড়বে। শুরুটা 2.57 ফিটমেন্ট, তো 6 থাকবে এখানে, আর তখন 2.57 গুণ হলে 1 লাফে আসবে 74,000 সামথিং, তারপর প্রতি বছর বাড়বে। তো এক্ষেত্রে পুরনো চাকরিজীবী শুধু বেসিকটা বার করে নিলে হলো। কত বছর চাকরি সেই ঘরটা ধরতে হবে। এই যে লেভেল 1, লেভেল 2, এগুলো প্রতি বছর। তো সেক্ষেত্রে যার যত চাকরির বয়স সেই ঘরটা ধরে নিলেই, আর বাকি যে অংশগুলো থাকছে, শুরুতে ডিএ সম্ভাবনা কম, কিন্তু এইচআরে থাকবে, কিন্তু কিছুদিন পর আবার ডিএ যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে বাকি যে অংশগুলো সবাই পাবে, সেটা তো সবাই সমান পাবে। তো বুঝাতে পারলাম? তো নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীর স্যালারি 7 পে কমিশনে কীভাবে হবে। তো এখন বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। তো সম্ভাবনা আছে 2.57, এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে। পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক, এই যে এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, মানে 6 পে কমিশনের, এটার সাথে কিন্তু গুণ হবে। তো গুণ করলে সংখ্যাটা কিন্তু এমনিই বাড়বে, বেসিকটা এমনি বাড়বে, গুণই হবে। এবার বিষয় হলো 2.57 হতেও পারে, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। কিন্তু যাই করুক, 28,900 সাথে গুণ করলে সংখ্যাটা এমনি বেশি বাড়বেই, স্যালারি প্রচুর বেড়ে যাবে। তারপর তো বাকি অংশগুলো থাকছেই, ডিএ, এইচআরএ, এমএ, এগুলো তো থাকছেই। শুরুতে হয়তো ডিএটা পাওয়া যাবে না, কিন্তু কিছুদিন পর তো অ্যাড হয়ে যাবে। মোট কথা, বেতন কিন্তু প্রচুর বাড়বে 7 পে কমিশনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দেখার 2.57 হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়।